নির্বাচন কমিশনের আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। শনিবার দুপুরে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে করা তার আপিল মঞ্জুর হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, এখন তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করবেন। তার পছন্দ ফুটবল প্রতীক, সেজন্যই নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন বলে জানান তিনি। শনিবার দুপুরে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে এবং প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রতীকের বিষয়ে তিনি বলেন, ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান এবং সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন। এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদন বাতিল ঘোষণা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১% ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে ২ জনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তাসনিম জারা। আপিলের পর নির্বাচন কমিশন তার আবেদন মঞ্জুর করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করে। এর ফলে ঢাকা ৯ আসনে তিনি আবারও নির্বাচনী মাঠে ফেরার সুযোগ পান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতীকের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করবেন এবং তার পছন্দ ফুটবল প্রতীক। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.